হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, তো গুড মর্নিং সবাইকে। তো দেখো একটা ভীষণ ঝাঁ চকচকে রোদ দিয়েছে এই সকালটায়, খুব মিষ্টি একটা সকাল। অনেক দিন ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এই ফার্স্ট আজকে আবার রোদ উঠলো এতদিন পর। তো এই ভিডিওটা অনেক দিন আগে করা, সে আমি বাপের বাড়ি ছিলাম আর এখন আমি নিজের বাড়িতে চলে এসেছি। তো দেখো আমার বাপের বাড়িতে এত সবজি রয়েছে যে মানে আর বাজার করতে হবে না, বুঝলে। ওই জন্যেই আমি বলেছি, মানে এত সবজি রয়েছে এখানে। সবজি আছে, চাল কুমড়ো আছে, পুঁই শাক আছে, মানে লঙ্কাটা পর্যন্ত আছে। তো শুধু আলুটা আনতে হবে, আলু গাছটা বসিয়ে দিলেও হয়ে যেত, কারণ আমাদের এই বাড়ির মাটিটা এতটাই ভালো, মানে যে গাছই দাও না কেন সেই গাছই একেবারে ড্যাক করে বেড়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমি অনেক দিন পর বাপের বাড়ি এলাম, সোনাটা ভেঙে যাবে, নামো নামো। অনেক দিন পর বাপের বাড়ি এলাম, তো মানে ভীষণই ভালো লাগছে এগুলো দেখে। আমি এই চাল কুমড়ো আমার বাড়িতেও মা নিয়ে গেছিলো, তো ভীষণই ভালো লেগেছে। বেশ চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম হয়তো। তো ভীষণই ভালো খেতে। আর এই যে বেগুন গাছগুলো, এইগুলো আমি আমার এখান থেকে কিনে পাঠিয়ে দিয়েছিলাম আর ওখানে। বেগুনগুলো একটু তিতো টাইপের, জানি না কেন এটাকে ঝুরি বেগুন বলে। তো এগুলো একটু তিতো টাইপের, দেখতেই পাচ্ছ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এই গাছগুলো আমাদের বাড়িতেও আছে, কিন্তু কী বলতো আমাদের বাড়িতে একটা গাছও হয়নি। এখানে মাটিটা ঠিক একটা ভালো না, আমার গাছগুলো মানে ফুল স্টপ হয়ে আছে আর কি। গাছগুলো দেখাচ্ছে যে আছে, কিন্তু ওতে কোনো ফলন নেই। কি করব একটু যদি বলতে পারো একটু বলো আমাকে, হ্যাঁ, যেগুলোতে কি করতে হবে। একজন বলছিল যে স্প্রে করলে হয়ে যাবে, তো জানি না, মানে গাছের পরিচর্যা করাই হয় না। দেখো এতে কতটা জালিও পড়েছে, একটা ফুল হয়ে আছে। তো এইভাবেই সকালবেলা উঠে পড়েছে মা, বললো আজকে কী খাবি। তো আমি বললাম চলো এখানে তোমার বাগানেরই সবজি খাই, আজকে কী করবো, চিংড়ি মাছ দিয়ে ঝাল কুমড়ো করো আর বেগুন টেগুন দিয়ে কিছু একটা করো। কোনো প্ল্যান ছিল না, ওইভাবেই মা বলছিল সবজিগুলো তুলি। মা বলছিল পুঁই শাক খাবি, আমি বললাম না, একদিনে 2 রকম শাক খাবো না। ওদিকে মা হচ্ছে চাল কুমড়োর শাকটা তুলেছিল। তো চাল কুমড়ো শাকটাও মানে রান্না করার পর আমি খেয়ে দেখলাম কেমন একটা তিতো টাইপের। আমি বুঝতে পারলাম না যে কেন তিতো লাগলো। তোমরা যদি জানো তো একটু বলো তো যে তিতো লাগলো কেন। আমি কোনোদিন চাল কুমড়োর ডাটা খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো মা বলতে পারছে না যে কেন। তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে বলে এখন সকাল সকাল আমি উঠে এইসবগুলো করছে। দেখো বেগুন তুলছে, সত্যি নিয়ে একটা গাছের বেগুন তোলা যে কী ভালো লাগে। আমার বাড়িতে হয়েছিল চিচিঙ্গে গাছ, কদিন খেয়েছিলাম, তারপরে গাছটা পুরো একদম তুলে দিয়েছি, কারণ পোকা লেগে যাচ্ছিলো। তো আমি এসেছি এখানে শপিং করার জন্য। শপিং বলবো না ঠিক, ওই কিছু না কিনলে নয়। মা কিনে দিল একটা শাড়ি, একটা ব্লাউজ, আমার ছেলের কিনে দিল, আমার বরের জন্য কিনে দিল। তো এইসব করতেই এসেছিলাম। নিজে একটা কুর্তি নিলাম, ইচ্ছা করছে না কেন জানি, মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে যদি বৃষ্টি হয়। ছেলের জন্যই তো আমার পুজো, আমার কি হবে বলো, আমি তো মজা করবই। তো আমি এখন খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি, কী করবো। দেখো ছিঁড়তে গিয়ে বেগুনটা পুরো ডাল শুনেতে উঠে গেল। আমার হাতে রয়েছে ফোন, ভিডিও করছি, তার মধ্যে মা বললো বেগুনটা তোল, বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। তাই করতে গিয়ে এই অবস্থা। তোমাদের দেখাচ্ছি সামনে আরও কী কী গাছ আছে। মা আমাকে বলছে তুই লঙ্কা গাছটা গিয়ে আগে দেখা। আমি বলছি লঙ্কা গাছ দেখাবো, দাঁড়াও পরে। তো দেখো এইখানে দাঁড়িয়ে মার সাথে বক করে যাচ্ছে, আর তোমাদের কিচ্ছু দেখাচ্ছি না। দেখো তুলসীর বাগান হয়ে গেছে, পুরো তুলসীর বাগান ভর্তি হয়ে গেছে। এবার দেখো তুলসীর বাগান যেখানে সেখানে রাখাটাও ঠিক না, গায়ে পা লাগছে। মা এখান থেকে বলছিল যে তোর গায়ে পা দিচ্ছিস, তোর লাগছে এখান থেকে। আমি বললাম তাহলে তুলে দাও, এত চারিদিকে রাখার তো কোনো দরকার না। দেখো এই দেখো পুঁই শাক গাছগুলো দেখো কেমন হয়েছে। তো আমাদের এখানটা ওই যে নতুন ঘর হবে, তো সেই ঘরের ভিতের মধ্যেই মা এখন এগুলো করে ফেলেছে। তো এই দেখো একটা সিম গাছও হয়েছে এদিকে। এই দেখো আমি আবার নমস্কার করে নিলাম, মা বললো নমস্কার কর, গায়ে পা লেগেছে। দেখো ওখানে একটা লঙ্কা গাছ, মানে কি নেই। আমি সত্যি দেখে তো আমার ভীষণই ভালো লাগছে। বাড়িতে যদি এত রকমের ফল পাওয়া যায়, সবজি পাওয়া যায়, তাহলে আর কি চাই। এ দেখো গাছের গোড়াগুলো দেখো কতটা মোটা, বস্তায় দিয়েছে আর তার থেকেই হয়েছে। সবজি বাগানটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও।